তো হেই গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটার শেষ অবধি দেখো, এন্ড। তো এই দেখো, এগুলো চিনতে পারলে কেউ অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে আমি ছাতুই বলি এগুলাকে। তো এগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলো রেখে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি 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 করে আমার ডায়লগটা দিয়ে কেটে নিয়েছি। তারপরে এখানে গরম তেলে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পুরা ভাজতে। এগুলো এখন পুরো ভাজা হবে একদম অনেকটা লাল লাল, যতক্ষণ না হয়ে যায়। তো লাল হওয়ার পরে এখানে এই দেখো অনেকটাই লাল হয়ে গেছে। তারপরে এখানে দেখো টমেটো কুচি কুচি, অতটাও কুচি না কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি এখানে। আর এই টমেটোগুলোকে আমি কুচাচ্ছি। তারপরে এখানে আবার নুন দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে নুন দিতে হবে তোমাদেরকে, তো তোমরা দিবে। তো এই দেখো, আর হলুদও দিয়ে দিয়েছি। এখানে কিছু মশলা দিয়েছি, ওর সিক্রেট মশলা। তোমরা হাতে চাইলেও তোমরা বাড়িতে বানাতে পারো সিক্রেট মশলা। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো মশলাটা। তারপর এখানে হালকা জল দিয়ে দিয়েছে। তারপরে এটা এখন একটু ভাজাবে কড়া কড়া। খেতে কিন্তু পুরো মাংসর কষার মতোই লাগে, মানে অতটা মাংসর ওরকম না, কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। যারা খেয়েছো ওরাই বুঝবে এটা টেস্ট কতটা। তারপরে এইখানে এই যে ছাতুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এটা এখন ভাজাবে। এখন সাদা দেখাচ্ছে কিন্তু এটা একটা দারুণ লুকে আসবে, এখন সেটা আসেনি। এই দেখো খুব সুন্দর মাখা মাখা করে। তারপরে এখানে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, এটা ফুটবে এখন, এখনই ফুটছে অবশ্য। আর গ্যাসের ইয়েটা অবশ্যই কম করে রাখবে তোমরা। তারপরে এই দেখো, কম করার পরে ঢাকা কিছুক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট পরে এইরকম লুক এসে গেছে, দারুণ। এটা রুটির সাথে খেলে একেবারে, রুটির সাথে খুব সুস্বাদু খাবার হবে এটা, তোমরা অবশ্যই বানাবে। আমি অন্য কিছু রুটির সাথে খেয়ে দেখলাম কিন্তু ওটা ভালো লাগলো না, এটাই ভালো। তো চলো টাটা, বাই বাই।